আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3টা। তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, তার পরিবারের কাছে গিয়েছি, তার অনেক আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, তখন আমাকে কেউই পাত্তা দেয়নি। সবাই আমাকে অবহেলা করেছে, আর অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না। তাহলে মানুষই বা আমাকে কিভাবে ভালোবাসবে? ডিভোর্সের পরে আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট দেয়নি, কারণ দোষটা আমাদের। ওই যে 5 বছর আগে আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না। তবে একটা কথা আজকে আমি বলবো, কেউ আমাকে আটকানোর না। আমি যেদিন প্রথম তাকে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুইজনেই একদমই আমাকে পছন্দ করতো না। বিয়ের পরদিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এইসব যখন আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন বলতো রিলেশন করে বিয়ে করেছি, টুকিটাকি একটু সহ্য করতেই হবে। আমার স্বামী চাকরির সুবাদে একটু দূরে থাকতো, আর আমি বাসায় থাকতাম আমার শাশুড়ি বড় ভাবির সাথে। আর আমার ভাসুরও বাসায় থাকতো না, কিন্তু ওই যে দুজনের কাজ, সব কাজই আমার করে দেওয়া লাগতো। ভাবির 2টা বাচ্চা ছিল, এই বাচ্চার অজুহাত দিয়েই সে কোনো কাজ করতে পারবে না। প্রেম করে বিয়ে করেছি, বাসা থেকে আমাকে কিছু দেয়নি, এটা পারি না ওইটা পারি না। ডেইলি 3 বেলা রান্না করে খাওয়ানো, হাত পা টিপা, জামা কাপড় ধোয়া, মানে ওই বাসার সমস্ত কাজই আমি একা হাতে করতাম। এত কাজ করার পরেও আমার স্বামী বাসায় আসলে তখন বলতো আমি নাকি কোনো কিছুই করি না, তাদের মুখে মুখে তর্ক করি। আর সব থেকে একটা খারাপ লাগার বিষয় কি জানেন, তাদের বাসায় একটা কাজের লোক ছিল। আমি আসার পর সে কাজের লোকটাকেও বিদায় করে দিয়েছে। আর এই বিষয়টা আমার স্বামীও লক্ষ্য করেছে। সে বুঝতো যে তার আম্মা আর তার ভাবি আমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু ওই যে এখানে থাকতে হলে তার আম্মা আর তার ভাবির কথা মেনে চলতে হবে। আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যে তুমি যেহেতু একটা চাকরি করো, তাহলে তুমি একটা বাসা ভাড়া নাও, আর ওইখানে আমাকেও তুমি নিয়ে যাও। সপ্তাহে একদিন আমি বাড়িতে আসবো, ওদের সব কাজ করে দিয়ে যাব, এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। তার এক কথাই না, তুমি আমার মা বাবির সেবা করবে, থাকলে থাকো, না থাকলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এর মাঝে বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হলেও কি হয়েছে, আমাকে প্রতিদিনের কাজ সবই করা লাগতো। প্রেগনেন্সির 3-4 মাস আমি সব কাজ ভালো মতো করতে পারলেও 4-5 মাসের মাথায় আমি ভারী কাজ তেমন একটা করতে পারতেছিলাম না, বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তো এই অবস্থা দেখে আমার স্বামী আমাকে বলে তুমি তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো কতদিন। আর বাবার বাড়িতে পাঠানোর 1 সপ্তাহ পরে আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়। কি কারণ জানতে চাইলে সে আমাকে কোনো কারণই বলেনি, আর তার সাথেও আমার সামনাসামনি দেখাও হয়নি। আমার শ্বশুর শাশুড়ি, আমার বড় ভাবি ভাসুর, তারাও কোনো প্রকার আমার সাথে যোগাযোগ রাখে। আমার হাতে একটা টাকাও ছিল না। প্রেগনেন্ট অবস্থায় বাবা পাড়া প্রতিবেশী সবার অনেক কথাই হজম করতে হয়েছে। অবশেষে অনেক কষ্টের পরে আমি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি। শুরু হলো আমার জীবনের নতুন একটা অধ্যায়। আমার সন্তানের দেখাশোনা আমার মাই করতো, এর মাঝে আমি একটা সরকারি জবও পাই। ছোট্ট বাচ্চাটাকে মায়ের কাছে রেখে আমি জব করতাম। আমার মা না থাকলে হয়তো বা আমার এই জব করাটাও হতো না। স্বামী নামক মানুষটাকে আমি এতদিনে ভুলেও গিয়েছিলাম, যে কিনা তার সন্তানেরও একটা খোঁজ খবর রাখে। তার মানে এই নয় যে আমি অন্য পুরুষে আসক্ত হয়ে গিয়েছি। তবে আমার প্রাক্তন যে স্বামীটা ছিলেন, সে গত 3 দিন আগে আমার মায়ের নাম্বারে কল করে জানিয়েছেন সে বাংলাদেশে এসেছে। সে আবার তার বউ বাচ্চাকে তার কাছে নিতে চায়। সে নাকি তার কাজকর্মের জন্য অনেক অনুতপ্ত। মার মুখে এসব কথা শোনার পর আমার অনেক হাসি পেয়েছে। আমি সরাসরি মাকে না করে দিয়েছি, কারণ যে মানুষটা এত বছর আমার আর আমার সন্তানের খোঁজ খবর নেয়নি, সে আদৌ আমাদের ভালোবাসেনি।